বালুরঘাটের অমৃতখণ্ডে তৃণমূল ছেড়ে 40 জন যুবকের পদ্ম শিবিরে যোগদান। বালুরঘাট বিধানসভার অন্তর্গত অমৃতখণ্ড অঞ্চলের কামারপাড়া পার্টি অফিসে ডুমুর বুথ থেকে তৃণমূল এবং অন্যান্য দলের প্রায় 40 জনের অধিক যুবক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার এবং বালুরঘাট বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। অপশাসন থেকে মুক্তি এবং উন্নয়নের যে জোয়ার চলছে সুকান্ত মজুমদারের নেতৃত্বে, সেই নেতৃত্বে ওরা যে সামিল হলো তার জন্য তাদের ধন্যবাদ। তাদের বলবো যে আগামী যে বিধানসভা নির্বাচন, যে আসন্ন বিধানসভা নির্বাচন 26, সেটাতে দলের হয়ে তারা পরিশ্রম করবে এবং জয়লাভ করাতে সহযোগিতা করবে। যে যোগদানটি হলো সে বিষয়ে একটু কিছু বলুন। আমি এদের বাহবা দেব যে এই উন্নয়নের জোয়ারে সামিল হওয়ার জন্য তাদের ধন্যবাদ দেব এবং এই অপশাসন থেকে মুক্তি এবং উন্নয়ন যোগদান করলেন। নরেন্দ্র মোদী এবং সুকান্ত মজুমদারের যে উন্নয়ন সেটা দেখে আমরা যোগদান দিয়েছি এবং তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করছে সেটা দেখে আমরা সবাই বিজেপিতে যোগদান করছি। ডুমোর থেকে মোটামুটি আমরা যুব সমাজ থেকে আমাদের যুব দলের ছেলেপেলেগুলো মোটামুটি 40 জন মতো যোগদান করলাম বিজেপিতে। আপনার নাম? আমার নাম অনুপ দাস। বিধানসভার এরা আজকে 15 জন এখানে যোগদান করেছে, এদের সঙ্গে আরও 40 জনের টিম আছে, সবাই যুবক। আজকে তৃণমূল কংগ্রেস যখন এই যুবকদের হাতে বেকার ভাতা তুলে দেওয়ার চেষ্টা করছে তখন তারা তাতে খুশি না। আজকে বেকার ভাতা দিয়ে তাদের সবাই চায় কাজ চায়, কর্মসংস্থান চায়। সেই জন্য তাদের বিশ্বাস আস্থা যে নরেন্দ্র মোদী মাধ্যম দিয়ে, বিজেপির মাধ্যম দিয়ে আর এই বালুরঘাটের সুকান্ত মজুমদারের হাত ধরে আগামী দিনে আর ভারতীয় জনতা পার্টির মাধ্যম দিয়ে কর্মসংস্থান হতে পারে, কাজ হতে পারে, চাকরি হতে পারে। সেই আত্মবিশ্বাস নিয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আমরা তাদেরকে আশ্বস্ত করছি ভারতীয় জনতা পার্টি এবার ক্ষমতায় আসবে, বেকারদের দুর্দিন বুঝবে।